বাংলাদেশের 18 কোটি বলেন 20 কোটি বলেন যত মানুষই আছে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যদি এক কাতারে এসে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, দেশ বাঁচানোর জন্য জাতি বাঁচানোর জন্য। আরে দেশ থাকলে না আপনার রাজনীতি করবেন, দেশে নাই। বহিঃশত্রু বলতেছে চট্টগ্রাম এই যে এখানে চিকেন কয় যে মুরগির নাকি এখানে কি গলার মতো ওই জায়গাটা চট্টগ্রাম থেকে এখান দিয়ে 5 মিনিট লাগবে, আমরা এটা দখল করতে 5 মিনিট লাগবে, এভাবে হুমকি দিচ্ছে। তাহলে এই সময়ের মধ্যে যদি আমরা বিচ্ছিন্ন থাকি এটাকে আমাদের উচিত হবে বলে? আমি আপনাদের খেদমতে সূরাতু আলে ইমরান এর 102 এবং 3 নং আয়াত, যে দুটি আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, এই দুটি আয়াতকে সামনে রেখে কয়েকটি কথা বলার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। সম্মানিত আমার দিনী ভাইরা, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, এই দুটি আয়াতের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথোপযুক্তভাবে, যতটুকু ভয় করার ততটুকু ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করবে না, অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মৃত্যুবরণ করবে না মুসলমান হওয়া ব্যতীত। সর্বপ্রথম এই আয়াত নিয়ে কিছু কথা বলি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে উদ্দেশ্য করে যে কথাটা বলছেন কত সুন্দর, কত হৃদয়গ্রাহী, কত মন বিগলিত হয়ে যায় এই ভাষা দিয়ে আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ওহে ঈমানদার, ও আমার সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মুসলমানরা, ঈমানদাররা, তোমাদেরকে আমি একটা জিনিসের নির্দেশনা দিচ্ছি, তোমরা একটু ভালোভাবে শ্রবণ করো, ভালোভাবে শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথোপযুক্তভাবে ভয় করো, হক আদায় করে ভয় করো। আমি আজকে আল্লাহ তাআলার তাকওয়া প্রসঙ্গে কিছু বলবো না, অন্য আরেক দিন তাকওয়া প্রসঙ্গে আমরা বলবো ইনশাআল্লাহ। তবে আজকে যে বিষয়টি নিয়ে আমি বেশি হাইলাইট করতে চাচ্ছি সেটি হচ্ছে ওয়ালা তামুতুন্না, তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই মৃত্যুবরণ করবে না, করিও না, মৃত্যুবরণ করিও না, খবরদার মৃত্যুবরণ করিও না। এখানে যেনারা আলেম রয়েছেন তিনারা জানেন এই শব্দটি হচ্ছে এটা নুনে তাকিদ সকিলা দিয়ে বলা হয়েছে, অবশ্যই অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে না, এটা নাহি, নিষেধ করা হচ্ছে। আমরা তো জানি যে প্রত্যেকটা মানুষই মৃত্যুবরণ করবে, এটা কিভাবে সম্ভব? আল্লাহ তাআলা বলছেন যে মৃত্যুবরণ করবে না, আমরা তো দেখি যে আমরা মৃত্যুবরণ করি। সারা পৃথিবীর এমন কোন জিনিস আছে যে যারা মৃত্যুবরণ করে না? সবাই তো মৃত্যুবরণ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরান 102 নং আয়াতের মধ্যে অবশ্যই অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে না। ঈমানদারদেরকে বলছে, আমরা ঈমানদার না? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার তোমরা মৃত্যুবরণ করবে না, মৃত্যুবরণ করিও না। এখন একটা ফেস হয়েছে, সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে মৃত্যুবরণ করিও না, কিন্তু আমরা আরও অনেকগুলো আয়াতের মধ্যে দেখছি যে মানুষ মরণশীল। সারা পৃথিবীর সকল কিছুই, যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন সেদিনই মৃত্যুর একটা পরোয়ানা নিয়েই আপনি এই দুনিয়ার মধ্যে এসেছেন। আল্লাহ তাআলা অন্য আরেকটা আয়াতের মধ্যে বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, হে রাসূল আপনি বলে দিন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছ, ফাইন্নাহু মুলাকীকুম, সে মৃত্যু তোমাদেরকে মোলাকাত করবে। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, তোমাদের নিকট সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই অবশ্যই আসবে, হকভাবে আসবে, সত্যভাবেই আসবে, আসবেই আসবে, নির্ঘাত আসবে। যালিকা মা কুনতা মিনহু তাঈদ, যে মৃত্যু থেকে তোমরা পলাইতা তোমাদেরকে সেই মৃত্যু পেয়ে বসবে। আরেকটা আয়াতের মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন,
প্রত্যেকটা আত্মা মৃত্যুবরণ করবে, অতঃপর তোমরা প্রত্যেকেই আমার নিকট প্রত্যাবর্তন করবে। সূরা আনকাবুত 57 নং আয়াত। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 78 নং আয়াত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদেরকে মৃত্যু পেয়ে বসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও সেটা মজবুত প্রাসাদের মধ্যে থাকো, মজবুত কোনো একটা সিন্ধুকের মধ্যে থাকো, তারপরও মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, প্রত্যেকটা আত্মাই মৃত্যুবরণ করবে, আর তোমাদের প্রত্যেকের যা উজরত, যা পারিশ্রমিক তোমাদেরকে পরিপূর্ণভাবে সেখানে দেয়া হবে ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা জাতির জন্য একটা আজাল রয়েছে, একটা সময় রয়েছে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ফাইদা জাআ আজালুহুম, যখন তাদের নিকট সেই সময় চলে আসে, প্রত্যেকটা মানুষের জন্যই, প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা জাতির জন্য একটা আজাল রয়েছে, একটা সময় রয়েছে, এমন একটা সময় রয়েছে। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের সময়টা চলে আসবে তখন এক মুহূর্ত আগে এক মুহূর্ত পরে এটা হবে না, মানে সময় মতোই তাদের নিকট ওই সময়টা চলে আসবে, মানে মৃত্যুটা চলে আসবে। তাহলে আমি অনেকগুলো আয়াত, কোরআনের আয়াতেই আপনাদের খেদমতে তেলাওয়াত করলাম, যে এই আয়াতগুলোর মধ্যে আরও অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে কি হবে, মানুষ মৃত্যুবরণ করবে। কিন্তু আল্লাহ তাআলা সূরা আলী ইমরানের মধ্যে বলছেন ওয়ালা তামুতুন্না, তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে না, তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে না। হারুন, খলিফা হারুনুর রশিদ, ওনার নিকট যখন মৃত্যু আসলো, মৃত্যু আসার পরে তার সন্তানকে ডেকে বলছিলেন যেই কথাটা একজন কবি তার কবিতার মধ্যে বলছেন, হারুনে কাহা ওয়াক্তে রাহিল আপনে ফেসর সে, হারুনে কাহা ওয়াক্তে রাহিল আপনে ফেসর সে, जाएगा कभी तू भी उसी राहे गुजर से, पोशीदा है काफिर की नजर से मलकुल मौत, लेकिन ही पोशीदा मुसलमान की नजर से। হারুন তার সন্তানকে বলছেন, হে আমার প্রিয় বৎস, আসো, আমি চলে যাচ্ছি, তুমিও চলে যেতে হবে, আমি চলে যাচ্ছি, তুমিও চলে যেতে হবে। जाएगा कभी तू भी उसी राहे गुजर से, पोशीदा है काफिर के नजर से मलकुल मौत। একজন কাফিরের চোখের সামনে এটা মালাকুল মউত পুশিদা হয়ে থাকে, অন্তরালে থাকে, সে দেখে না। লেকিনিহি পোশিদা মুসলমান কি নজর সে, কিন্তু একজন মুসলমানের চোখের সামনে সর্বদা মালাকুল মাউত ঘোরাফেরা করে। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ অবশ্যই করবে না, কিন্তু আমরা অন্যান্য দিক দিয়ে দেখি যে মানুষ মৃত্যুবরণ করেই করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাটার মানেটা কি? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না, তোমরা অবশ্যই মৃত্যুবরণ করবে না। কথাটা এমন যে আল্লাহ তাআলা এখন যে কথাটা বলেছেন সামনে আরও কিছু কথা রয়ে গেছে, শুধুমাত্র মৃত্যুবরণ করবে না এমনটি না। এক শিক্ষক তার ছাত্রকে বলতেছেন যে তুমি বেয়াদব, কেমন তুমি বেয়াদব। শিক্ষক বলতেছে তার ছাত্রকে, ছাত্র এবার প্রতি উত্তরে বলতেছেন আপনি যতটা বেয়াদব। এতটুকু বলার সাথে সাথেই ওই শিক্ষক তেলে বেগুনে গরম হয়ে গেছে। ও তুই আমাকে বেয়াদব বলছিস? আপনি যতটা বেয়াদব আমাকে মনে করেছেন আমি ততটুকু নই। তাহলে কথাটা পরিবর্তন হয়ে গেছে না? আপনি যতটা বেয়াদব, এতটুকু শুনলে তো মনে হচ্ছে যে ছাত্র শিক্ষককে বলতেছেন আপনি বেয়াদব, কিন্তু না, তার কথা এখনো রয়ে গেছে। আপনি যতটা বেয়াদব আমাকে মনে করেছেন আমি ততটুকু নই। আপনি আমাকে বেয়াদব বললেন, আপনি যতটা বেয়াদব মনে করছেন আমি ততটুকু নই। কিন্তু প্রথম কথা শুনিয়ে যদি বলেন যে ও
ওই ছাত্র তো শিক্ষককে বলছে বেয়াদব, না, এটা এমনটি না। ধরুন একজন ব্যক্তি তার স্ত্রীকে বলতেছে তুই তালাক, তালাক হয়ে যাবে না? কিন্তু তারপরে আরও কিছু কথা আছে, তুই যদি তোর বাপের বাড়িতে যাস তাহলে তালাকটা কি পতিত হবে? তুই তালাক, এই কথাটার উপরেই আরও কথা আছে, তো এতটুকুর উপরেই আপনি কি ক্ষান্ত হইয়েন না? তুই তালাক, যদি তুই তোর বাপের বাড়িতে যাস, তাহলে এখন তো তালাক হচ্ছে না, সে বাপের বাড়িও যাচ্ছে না, তালাকও হচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুস সালাত, তোমরা সালাতের নিকটেও যেও না। ঠিক এই ধরনের কথা, তোমরা সালাতের নিকটেও যেও না। ওয়া আনতুম সুকারা, সামনে আরও কিছু কথা রয়ে গেছে। যখন তোমরা মাতাল থাকো, মাতাল যখন থাকো তখন তোমরা সালাতের নিকটেও যেও না। ঠিক এই কথাটাও এই ধরনের। ওয়ালা তামুতুন্না, তোমরা অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করবে না। ও আমরা বললাম আল্লাহ আপনি বলছেন অবশ্যই অবশ্যই আমরা মৃত্যুবরণ করবো না, কিন্তু আমরা তো সবাই মারা যাচ্ছি। ও তোমরা তো মারা যাবেই, আচ্ছা মারা যেহেতু যাবেই, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করবে না। মৃত্যু যেহেতু অবশ্যই আসবে, তাহলে তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করবে না। আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বলছেন যে তোমাদের মৃত্যু অবশ্যম্ভাবী, তবে তোমাদের এই মৃত্যুটা যেন মুসলমান অবস্থায় মৃত্যুটা হয়। এই জন্য সারা পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন প্রত্যেকেই নিজেদেরকে মুসলমান হিসেবে মৃত্যুবরণ করা, মুসলমান হিসেবে জীবনযাপন করা, মুসলিম হিসেবে এই দুনিয়ার মধ্যে থাকা, এটাকে সৌভাগ্যের জিনিস মনে করতেন। যেমন হযরত নূহ আলাইহিস সালাম একজন নবী, তিনি নিজেকে মুসলমান হিসেবে জীবনের মধ্যে এই পৃথিবীর মধ্যে থাকার জন্য তিনি চেষ্টা করতেন যে আমি মুসলমান হিসেবে যেন আমি মৃত্যুবরণ করি। ফাইন তাওয়াল্লাইতুম ফামা সাআলতুকুম মিন আজর ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। আল্লাহর রাসূল মানে নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে দীর্ঘদিন পর্যন্ত তিনি দাওয়াত দিলেন, কিন্তু ওনার দাওয়াতে কেউই আসতেছে না। তো এটার পরে পরিসমাপ্তিতে নূহ আলাইহিস সালাম বলছেন ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো, ফামা সাআলতুকুম মিন আজর, আমি তোমাদের থেকে কোনো ধরনের আমি তোমাদের থেকে আজর চাচ্ছি না, আমি তোমাদের থেকে কোনো প্রতিদান চাচ্ছি না, তোমাদের কাছ থেকে আমি কোনো প্রতিদান চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার প্রতিদান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই দান করবেন। ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি মুসলমান অবস্থার মধ্যে থাকি, আমি যেন মুসলমানদের একজন থাকি, আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে। কথাটা কে বলেছেন? নূহ আলাইহিস সালাম। আমি কোনো কিচ্ছা কাহিনী বলবো না, শুধুমাত্র আপনাদের মধ্যে কয়েকটা কোরআনের আয়াত তেলাওয়াত করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নাম তো শুনেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনছেন না? তিনি কি বলছেন? তিনিকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইযা ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইব্রাহিম তুমি মুসলিম হয়ে যাও, তুমি মুসলমান হয়ে যাও। তখন তিনি সঙ্গে সঙ্গে কোন বিষয়ে আমি আত্মসমর্পণ করব, কোন বিষয়ে আমি মুসলমান হব, এই জাতীয় কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই। তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রভু আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আত্মসমর্পণ করলাম, মুসলিম হয়ে গেলাম। এরপরে আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলছেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি ছিলেন না, নাসারা ছিলেন না, তিনি ইহুদি নাসারা ছিলেন না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। তিনি কি ছিলেন? একনিষ্ঠ মুসলিম। এরপরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম উভয়জনকে সাথে করে একটা আয়াত বলছেন। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন কি রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে কে? ইসমাইল আলাইহিস সালাম দোয়া করছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে আল্লাহ আমাকে এবং আমার পুত্র ইসমাইলকে আপনি মুসলমানদের অন্তর্ভুক্ত করেন। ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক, শুধু আমি নই বরং আমার পরবর্তী যে বংশধারা আসতেছে আমার বংশধারার মধ্যেও এমন একটা দল সৃষ্টি করে দেন তারা সব সময় মুসলমান অবস্থায় থাকবে। তিনি দোয়া করছেন।
তার সন্তানরাও যেন মুসলমান অবস্থায় থাকে। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, কি সন্তান না? আমরা সন্তান, আমরা মুসলমান, আলহামদুলিল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম প্রসঙ্গে আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইয়াকুব আলাইহিস সালাম উভয়জনই যখন মৃত্যুবরণ করতেছে তার সন্তানদেরকে ডেকে কিছু ওসিয়ত করতেছে। ওয়াওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুবরণের সময় উনি সন্তানদেরকে বংশধারাকে ডেকে আনলেন। আমরা তো অনেক সময় আমাদের মৃত্যুর সময় যখন মারা যাচ্ছি, বাবা ওই অমুক জায়গায় এত টাকা আছে, অমুক জায়গায় অমুক দলিলটা আছে ইত্যাদি আমরা ওসিয়ত করি। কিন্তু ওনাদের যখন মৃত্যুবরণ হচ্ছে, মরণকালে ওনারা ওনাদের সন্তানকে ওসিয়ত করছেন, কি করছেন? যে ইয়া বানিয়া, হে আমার প্রাণাদিক পুত্র, হে আমার প্রাণাদিক সন্তান, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দ্বীনকে নির্বাচন করেছেন, ইসলামকে নির্বাচন করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। নিজের সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন, ওসিয়ত করতেছেন, তোমরা মুসলমান হওয়া ছাড়া মৃত্যুবরণ করিও না। ইউসুফ আলাইহিস সালাম তিনিও কি বলছেন? আল্লাহর কাছে দোয়া করছেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। তিনি বলছেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আল্লাহ, আপনি তো আকাশ এবং জমিনের সৃষ্টি করেছেন, আপনি আকাশ জমিনের সৃষ্টিকারী। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনি আমার দুনিয়া এবং আখিরাতের মধ্যে অভিভাবক, আপনি আমার ওয়ালি, আপনি আমার অভিভাবক। আল্লাহর কাছে কত হৃদয়ের আকুতি মিনতি করতেছেন, আল্লাহ আপনি হচ্ছেন আমার দুনিয়া এবং আখিরাতের অভিভাবক। আপনার কাছে একটা বিশেষ দোয়া করতে চাই, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, আপনি আমাকে মুসলমান অবস্থায় ওয়াফাত দান করুন, মৃত্যু দান করুন। ওয়া আলহিকনি বিস সালিহিন, মৃত্যুবরণের পরে সৎ কর্মশীল বান্দাদের সাথে আমাকে মিলিত করে দিন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন কি? তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, হে আল্লাহ আপনার কাছে আকুল আরজ, আপনি আমাকে এই দুনিয়ার মধ্যে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দিন। দেখছেন হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়াটা করছেন। ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা ওসিয়ত সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে এসেছে, এটা সূরা বাকারা 133 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, আম কুনতুম শুহাদা ইযা হাযারা ইয়াকুবাল মাউত ইন ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইক ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। তোমরা কি সেই সময় উপস্থিত ছিলে? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন, তোমরা কি সেই সময় উপস্থিত ছিলে? যদি থাকতা তাহলে এই চিত্রটা দেখতে পাইতা। আম কুনতুম শুহাদা ইয হাযারা ইয়াকুবাল মাউত, যখন ইয়াকুব আলাইহিস সালামের নিকট মৃত্যু উপস্থিত হলো, তিনি তখন বললেন, ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি, তিনি তার সন্তানদেরকে বলতেছেন, মা তা'বুদুনা মিন বাদি, আমার মৃত্যুবরণের পর তোমরা কার ইবাদত করবে? ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলছেন, আচ্ছা আমি তো মারা যাচ্ছি, আমার মৃত্যু এখন চলে এসেছে, বলো তো দেখি আমার মৃত্যুবরণের পরে মা তা'বুদুনা মিন বাদি, আমার পরে তোমরা কার ইবাদত করবা? সন্তানদেরকে জিজ্ঞাসা করতেছে। ক্বালু, নবীর ছেলেও তো নবী না হইল নবীর সেই সোহবত পাইছে না, তিনারাও ওনাদের সন্তানরাও সঙ্গে সঙ্গে বলে উঠল, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, তারা বলল আমরা একমাত্র আপনার ইলাহের ইবাদত করব। আপনার ইলাহকে? আল্লাহ। আপনার আব্বা যিনি, উনার কি? ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা উনার ইবাদত করব। ইসমাঈল আলাইহিস সালাম উনার ইবাদত করব। ইসহাক আলাইহিস সালাম উনার ইবাদত করব। উনাদের যিনি রব, উনাদের যিনি ইলাহ, তার ইবাদত করব।
না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা। তাদের প্রত্যেকের ইলাহ ছিল এক, আমরাও সেই এক ইলাহের ইবাদত করব। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তার জন্য মুসলমান। আমরা সবাই তখন মুসলমান হয়ে যাব, আমরা মুসলমান। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা মুসলিম। দেখেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে মুসলিম, ইয়াকুব আলাইহিস সালাম মুসলিম, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম। উনার সন্তানরা, বংশধররা বলতেছে আমরা ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তার জন্যই মুসলিম। এরপরে দেখেন ফেরাউনের জাদুকর, ফেরাউনের জাদুকর কিছু ছিল না? ঘটনা আমি ওইদিকে যাচ্ছি না। ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট হেরে গেল, ফেরাউন অনেক জাদুকর ওনার এলাকার মধ্যে, ময়দানের মধ্যে একত্রিত করেছে। হযরত মুসা আলাইহিস সালাম তিনার হাতের মধ্যে যে লাঠি ছিল, এই লাঠিটা যখন ফেলার সাথে সাথে জাদুঘরদের সকল জাদুর ভেলকি যেই সাপ হয়েছিল, রশিগুলো যখন সাপ হয়ে গিয়েছিল, আর হযরত মুসা আলাইহিস সালামের হাতের লাঠিটা যখন এভাবে রাখলো, বিরাট বড় আজদাহা হয়, সবগুলোকে গপাগপ খায়, আবার এভাবে হা করে আসে। এটা দেখে তখন ওই যে জাদুকর, ফেরাউনের জাদুকর, ওই জাদুকররা যে কথাটা বলেছে, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোট করছেন সূরা আরাফের 126 নং আয়াতের মধ্যে। সেই কথাটা বলছেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। আরো অনেকগুলো কথাই জাদুকররা বলেছিল, তবে বিশেষভাবে যে কথাটা বলেছিল রব্বানা আফরিগ আলাইনা সাবরান, হে আল্লাহ, এই যে এখন ফেরাউন বলছে আমাদেরকে জবাই করবে, এদিকের হাত এদিকের পা কেটে ফেলবে, আমাদেরকে শুলিতে চড়াবে, আমরা কেন মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনলাম, আপনার উপর কেন ঈমান আনলাম? আল্লাহ রব্বানা আফরিগ আলাইনা সাবরান, হে আল্লাহ আমাদেরকে সবর ধরার তৌফিক দান করুন, ওয়া তাওয়াফানা মুসলিমিন, আমাদেরকে যে হত্যা করবে, ফাঁসি দিবে, শুলিতে চড়াবে, আমাদেরকে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দিন। দেখেন ফেরাউনের জাদুকররা নিজেদেরকে মুসলিম হিসেবে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। সুলাইমান আলাইহিস সালাম এবং বিলকিসের কাহিনীটা আপনারা জানেন, আমি কাহিনী বলবো না। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ওই যে হুদহুদ পাখি সেখানে গেল, যাই দেখলো যে রানী বিলকিস তার বিশাল সিংহাসনের মধ্যে আল্লাহকে সিজদা দেয় না, সে চন্দ্র সূর্য বিভিন্ন দেবদেবীর কাছে মাথা নত করে। সুলাইমান আলাইহিস সালামের কাছে এই ঘটনা এসে হুদহুদ বলার পরে যাও আমার এই চিঠিটা সেখানে দিয়ে আসো। কোথায়? রানী বিলকিসের সে সিংহাসনের মধ্যে এই পাখিটা একটা চিঠি ফেলে দিয়ে আসলো সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে। এখন রানী বিলকিস দেখলো যে কী ব্যাপার, এখানে এই চিঠিটা কোত্থেকে আসলো, তো একটা চিঠি পেল, সেই চিঠির মধ্যে লেখা আছে ওয়া ইন্নাহু মিন সুলাইমান, সে বলতেছে ও এটা তো সুলাইমানের পক্ষ থেকে। সুলাইমানকে ওই সময়ের মধ্যে প্রতাপশালী বাদশাহ, আবার ওই দিক দিয়ে নবী, জলিলুল কদর নবী, সারা পৃথিবীকে যিনি শাসন করেছিলেন, সুলাইমান আলাইহিস সালাম। এই চিঠির মধ্যে লেখা আছে ওয়া ইন্নাহু মিন সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, তুমি আমার উপর বাড়াবাড়ি করবে না, তুমি মুসলিম হিসেবে আমার কাছে চলে এসো, আত্মসমর্পণ করে আমার কাছে চলে এসেছো। সুলাইমান আলাইহিস সালাম চিঠির মধ্যে এই কথাটা বলেছেন। তাহলে রানী বিলকিসকে সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছেন, এই মুসলিম হিসেবে আমার নিকট আসো, মুসলিম হিসেবে আমার কাছে আসো। তো এরপরে আরও অনেক ঘটনা আছে। রানী বিলকিস সর্বশেষ কি বলছে জানেন? সে বলছে ক্বালাত রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। রানী বিলকিস বলতেছে রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নিজের নফসের উপর নিজে জুলুম করছি, ওয়া আসলামতু মা সুলাইমানা, আমি সুলাইমানের সাথে ইসলাম গ্রহণ করলাম, লিরাব্বিল আলামিন, লিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করছি, মুসলিম হিসেবে আমি প্রকাশ করছি। তাহলে রানী বিলকিস নিজেকে কি দাবি করেছিল? মুসলিম দাবি করেছিল, কেমন তাই না? এবারে আসেন আমাদের নবীজি বা আমাদের সম্পর্কে কি বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা একটা ঘটনা আছে, আমাদেরকে বলা হচ্ছে কলিয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ
আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ ফা ইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে, ওই দিক দিয়ে ইহুদিরা এবং খ্রিস্টানরা, হে রাসূল আপনি আহলে কিতাবদেরকে বলে দিন। এরা নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করতো, যে আমরাই হচ্ছি এই জমানার সর্বশ্রেষ্ঠ জাতি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে এই কথাটা বলাচ্ছেন, কুল আপনি বলুন হে রাসূল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আসো ওই কালিমার দিকে যেটা আমাদের মাঝে এবং তোমাদের মাঝে একই রকমের আসো। আমরা যে কথাটা বলি তোমরাও সেই কথাটাই বলো, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ এবং তার সাথে কাউকে শরীক করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'যান আরবাবাম মিন দুনিল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত আর কাউকে নিজেদের রব হিসেবে গণ্য করব না। যদি এটার উপর যদি তারা একসাথ যদি হয় তাহলে তো ঠিক আছে। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, যদি এই কথাটা শুনে তারা যদি পৃষ্ঠ প্রদর্শন করে আপনার দিকে যদি না আসে, তখন আপনি বলুন, আপনারা বলুন ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন, তারা বলো, তাহলে তাদেরকে বলে দিন যে এই শোনো তোমরা তো আমাদের দিকে আসতেছো না, আমরা মুসলিম এই কথাটা বলে দাও। ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 আয়াতের মধ্যে ঠিক একই কথাটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে ভয় করো, আর বিশেষভাবে ওয়া লা তামুতুন্না তোমরা মৃত্যুবরণ করবে না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হওয়া ছাড়া মরিও না। মুসলিম হতে হয় কিন্তু একটু ক্ষমতা থাকতে, যখন ক্ষমতা চলে যায় তখন আর আমি মুসলিম এই অবস্থা করলে হবে না। আমাদের মধ্যে অনেক সময় আছে কি, ধরুন নাতি আসে হুজুরের কাছে, হুজুর আসেন তো আমার দাদা এখন মারা যাবে, আসুন একটু জাহাক আমদানির সময় চলে এসেছে, একটু তাকে তওবা করান। এই সময় তওবা কবুল হবে না বলে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে এই কথাটা ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন যে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত তওবা কবুল হবে, মুসলিম হওয়া ততটুকু পর্যন্ত তার তার সুযোগ আছে, মালাম ইউগারগিরু, যখন পর্যন্ত তার গড়গড়া না আসে ততক্ষণ পর্যন্ত সে যদি তওবা করে, ততক্ষণ পর্যন্ত সে যদি বলে হ্যাঁ আমি মুসলিম, ততক্ষণ পর্যন্ত কি এর আগ পর্যন্ত মুসলিম হতে পারবে। যখন গড়গড়া চলে আসে তখন আর আমি মুসলিম এই কথাটা বললে হবে না। আরে আমার যদি সেই ক্ষমতা থাকতো এখন আমি মুসলিম হইতাম। যেমন ধরেন ফেরাউন যখন তার ক্ষমতা ছিল তখন আল্লাহর পক্ষের শক্তি যারা মুসলিমদের বিরুদ্ধে সে ছিল, এমনকি কিছুক্ষণ আগেও সে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার যে উম্মত রয়েছে এদেরকে ধাওয়া করার জন্য, এদেরকে সলিল সমাধি করার জন্য, এদেরকে হত্যা করার জন্য পিছন দিক দিয়ে সে তার সৈন্য নিয়ে যাচ্ছিল। যখন সে ওই যে কাপুকাত হয়ে গেল, পানির মধ্যে ডুবে যাচ্ছিল, তখন আর ক্ষমতা নাই। এই ক্ষমতা না থাকা অবস্থায় সে কথা বলতেছে, কি বলতেছে, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে বলতেছে যে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে আমি সে আল্লাহর প্রতি ঈমান আনছি। কেমন কখন, হাত্তা ইযা আদরাকাহুল গরক, যখন তাকে পানিতে ডুবিয়ে যাচ্ছিল, যখন সে পানিতে ডুবে যাচ্ছিল তখন সে আল্লাহর কাছে বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এই কতগুলো কথা বলার পরেও সে মনে করতেছে আমার মনে হয় কথাটা হচ্ছে না, আরও কটুক বলি, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। এত কথা বলার পরও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটাকে নেগেটিভ করে দিয়েছেন। না, তোমার এই মুহূর্তে তুমি যদি বলো আমি ইসলাম গ্রহণ করেছি, তোমার এই ইসলাম গ্রহণ এটা কবুল হবে না। আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এই কিছুক্ষণ আগেও তুমি সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত ছিলে, তুমি মুফসিদ ছিলে, আর এখন আসছো তুমি নিজেকে কি করতে, মুসলমান দাবি করতে। না এখন না, এখন তো আর সেই সুযোগ নাই। আমাদের নবীজির কথা
আমাদের নবীজিকে কি বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল, হে নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলুন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জাহানের প্রভু একমাত্র আল্লাহর জন্য। এরপরে কি, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, ওয়া বিযালিকা উমিরতু, এই বিষয়ে আমি আদিষ্ট হয়েছি, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি মুসলমানদের একজন। দেখেন বিশ্বনবী সরকারে কায়নাত নূরে মুজাসসাম রহমতে আলম রহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজেকে কি বলছেন, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও মুসলমানদের একজন, আমি মুসলমানদের একজন। হযরত সাহাবায়ে কেরামও নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিতে, মুসলিম হিসেবে আমি মুসলমানদের একজন, এই কথাটা তারা গর্ব করে বলতেন, গর্ব করে বলতেন। কেমন বলতেন? হযরত খুবাইব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনাকে কাফের মুশরিকরা উনাকে ফাঁসির রশিতে যখন ঝুলাচ্ছিল, এর আগে উনি ওনাদের থেকে চাইয়া বললেন যে আমি 2 রাকাত সালাত আদায় করব, আমি 2 রাকাত নামাজ পড়ব। তো নামাজ পড়লেন, নামাজের পরে তিনি বলতেছেন, একটা কবিতা বলছেন, ওনারা তো জাত কবি, আরবরা ছিল, এই হাঁটতে চলতে ফিরতে ওনারা কবিতা বলে ফেলতে পারতেন। তো তিনি বলছেন, ওয়ালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক ফি আওসালি শিলবিন মুমাজ্জাই। তিনি গর্ব করে বলতেন, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, যখন আমি মুসলিম হিসাবে নিহত হচ্ছি, আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে, আমার কোনো পরোয়া নাই, আমি মুসলিম হিসাবে মৃত্যুবরণ করছি, আমি মুসলিম হিসাবে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করে যাচ্ছি, আমার আর কোনো পরোয়া নাই, আমি ইসলাম নিয়ে যাচ্ছি। ওই যে ইউসুফ আলাইহিস সালাম যেটা বলছেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। তিনি বলছেন, তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, আপনি আমাকে মুসলিম হিসেবে মৃত্যু দান করুন এবং সৎ কর্মশীলদের সাথে আমাকে অন্তর্ভুক্ত করুন। আর এই সাহাবী বলছেন, ওয়ালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই, আমাকে তারা ফাঁসি দিবে, আমি মুসলিম হিসেবে শাহাদাত বরণ করতে যাচ্ছি, এরপর আমাকে তারা ওই ফাঁসির কাষ্ঠ থেকে ফেলে দিবে, কি আমি পশ্চিম দিকে পড়বো, ডান দিকে পড়বো, নাকি বাম দিকে পড়বো, আমি কি উপর হয়ে পড়বো নাকি চিত হয়ে পড়বো, আমার কোনো পরোয়া নাই। আলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাই, যে জায়গায় আমি পড়বো সেটাও আল্লাহর জন্যই হবে, আল্লাহকে আমি বলতে পারবো, আল্লাহ আমি শাহাদাত বরণ করে ডান দিকে ঢলে পড়েছি, শাহাদাত বরণ করে বাম দিকে ঢলে পড়েছি। কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক ফি আওসালি শালবিন মুমাজ্জাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কে তিনি বলছেন যে আল্লাহ তাআলা আমার এই অঙ্গ প্রত্যঙ্গ, তারা আমার অঙ্গ প্রত্যঙ্গকে কেটে ফেলবে, প্রত্যেকটা অঙ্গের জোড়ায় জোড়ায় আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। এই ছিল সাহাবায়ে কেরামের ঈমানি জজবা, ওনারা এভাবেই নিজেদের জীবনটাকে কাটিয়েছেন। আর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলছেন? এই আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথোপযুক্তভাবে ভয় করো, বিশেষভাবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ছাড়া, মানে খাঁটি মুসলমান হওয়া ছাড়া খবরদার তোমরা আমার কাছে আসিও না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে শক্ত করে সমবেত হয়ে ধারণ করো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন থেকো না, তোমরা বিচ্ছিন্ন হইও না, তোমরা বিচ্ছিন্ন হইও না। এখানে একটা জুমার আলোচনা লাগবে, অল্প সময়ের মধ্যে পারা যাবে না।
সংক্ষেপে কয়েকটা কথা বলছি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দিয়েই মুসলমানরা যেন জমাতবদ্ধভাবে থাকে, জমাতবদ্ধভাবে যেন থাকে, আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে এটা প্রমাণ করছেন। সূরা আল ইমরান 103 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। খবরদার এই মুসলমানরা, তোমরা কালিমার মাধ্যমে ইসলাম গ্রহণ করেছো, কালিমা যখন বলে ফেলছো তোমরা আর বিচ্ছিন্ন হইবে না। তোমাদের ভিতরে সামান্য কোনো মতপার্থক্য থাকতে পারে, তবে বৃহত্তর স্বার্থে তোমরা কখনো বিচ্ছিন্ন হইও না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন বিচ্ছিন্ন যদি হও, মান সাজ্জা সুজ্জা ফিন্নার, যে বিচ্ছিন্ন থাকবে সে বিচ্ছিন্নভাবে জাহান্নামের মধ্যে চলে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনি যদি একতাবদ্ধ থাকেন তাহলে আপনার পুরো জাতির এটার ফল ভোগ করে। আপনাদেরকে একটা উদাহরণ দিই। এই কিছুদিন পূর্বে আমাদের এই ফেনী, পরশুরাম, ছাগলনাইয়া এই জায়গার মধ্যে যেই বন্যা হয়েছিল, এই বন্যার মধ্যে অনেক বড় বড় প্রাণী মৃত্যুবরণ করেছে। কিন্তু আপনি আশ্চর্য হবেন, ছোট, একেবারে ছোট ক্ষুদ্র মৌমাছ, এটা কি বলে, পিঁপড়ার কিন্তু মৃত্যুবরণ করে নাই। তারা একতাবদ্ধ থাকে। আপনি দেখবেন কখনো আপনাদের নজরে এসেছে কি না, যখন বন্যা হয়েছে, বন্যার হওয়ার পরে এই পিপিলিকেরা কি করে, এতটুকু একটা শাকের মধ্যে থাকি, একবার এভাবে মানে দলবদ্ধ হয়ে বলে যে আমি একবার নিচের দিকে যাব, তুই উপরে উঠবি, তুই উপরেটা নিচে যাবি, নিচে যাবি, এভাবে ঘুরপাক খাইয়া এরা ছোট একটা মার্বেল বলের মতো করে বা আরেকটু বড় এতটুকু বলের মধ্যে করে তারা কি এভাবে ঘুরে। এরা কি মারা যায়? এই যে কি জন্য মারা যায় নাই, একতাবদ্ধ থাকার কারণে তারা মারা যায় নাই। কিন্তু আরো হাতি ঘোড়া গেল তল, পিঁপড়ায় বলে কত জল, পিঁপড়ায় কয় যে দৌড় মিয়া, যত পানি হোক কোনো সমস্যা নেই। আর হাতি ঘোড়া বলতেছে ওরে বাবারে কত পানি হয়েছে, এরা ডুবি মারা যাইতেছে। হয় না এরকম? আচ্ছা দেখেন, আমাদের ছাগলনাইয়ের মধ্যে, ফেনীর মধ্যে বিশাল বিশাল অট্টালিকা আছে না? দেখেছেন তো? ঢাকা শহরের মধ্যে অট্টালিকা দেখেছেন না? দেখেছেন। আচ্ছা, এই অট্টালিকা বানানোর জন্য কি কি দরকার ছিল বলেন তো দেখি? এটার মধ্যে রড লেগেছে নাকি? বিএসআরএম রড লেগেছে, এরপরে কনফিডেন্স সিমেন্ট লেগেছে, বালু লেগেছে, ইট লেগেছে, পানি লেগেছে নি? পানিও লেগেছে। তাইলে পানি যদি বিচ্ছিন্ন অবস্থা থাকে, আর মিয়া আমি তোমার সাথে মিশবো না। লোহা যদি কয় বেটা আমার ওই আমি সবচেয়ে বেশি শক্তিশালী, আমি তোমার সাথে কিসের সম্পর্ক? তো লোহা এক জায়গায়, ইট আরেক জায়গায়, বালু আরেক জায়গায়, পানি আরেক জায়গায়। তো যদি এভাবে বিচ্ছিন্নভাবে যদি থাকে তাহলে আর দালান করতে পারবেন? কিন্তু এরা নিজেরা যা আমার যতটুকু পাওয়ার আছে আমি অতটুকুর মাধ্যমে আমি সময় দিলাম, সংঘবদ্ধ হলাম, একত্রিত হলাম। পানি বলতেছেন আমিও থাকলাম, ওই এটা কি বলে সিমেন্ট বলছে আচ্ছা আমিও থাকলাম। এখন সবগুলো যখন একসাথে হয়ে গেল, দেখেন 100 বছরের গ্যারান্টি দিচ্ছে, 200 বছরের গ্যারান্টি দিচ্ছে যে বিল্ডিং আর টলে পড়বে না, ঢলে পড়বে না। হ্যাঁ, হয় না এরকম? তাহলে কী জন্য? দেখেন এরা একতাবদ্ধ থেকেছিল, এই জন্যই তাদের এই উপকারটা তারা পেয়েছে। কেমন? বর্তমান সময়ের মধ্যে যদি মুসলিম জাতি যদি ঐক্যবদ্ধ যদি না থাকে, তাহলে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বিশেষ করে আমরা যেই জায়গার মধ্যে আমাদের দেশটা রয়েছে, এই দেশটার একদিকে হচ্ছে বঙ্গোপসাগর, একদিকে হচ্ছে কি, আমরা ওইদিকে যদি পালাই তাহলে কি সেখানে আমরা সাগরের মধ্যে পড়তে হবে। আর 3 দিকে আমাদের শত্রু। 3 দিকে আমাদের বন্ধু না শত্রু মনে করেন? হ্যাঁ, 90% মানুষ মনে করে যে শত্রু, 10% বলে যে আমাদের বন্ধু। 10% হয়তো বা এখন হয়তো কমে গেছে, হয়তো আরও কমে যাইবে হয়তো বা। আচ্ছা যা হোক, তাহলে এরা বলে আমাদের কখনো কোনো হিন্দু আমাদের অন্তরঙ্গ বন্ধু হইতে পারে না, ইহুদিরা আমাদের অন্তরঙ্গ বন্ধু হইতে পারে না, খ্রিস্টানরা আমাদের অন্তরঙ্গ বন্ধু হতে পারে না। মুসা আলাইহিস সালামের যেই প্রেক্ষাপট আমাদের সেই প্রেক্ষাপট এখন। মুসা আলাইহিস সালামের সামনে কি বলেন তো দেখি? যখন পালিয়ে যাচ্ছিল, সামনে সমুদ্র না, সামনে সমুদ্র আর পিছনে শত্রু, 3 দিকেই শত্রু। ওরা পিছন দিক দিয়ে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আসছে মারার জন্য, আর সামনে কি আমাদের কি সেই পর্যায়ের ইমান আছে যে আমরা বঙ্গোপসাগরের দিকে দৌড় দিব আর সেখানে লাঠি ফেলবো আর সেখানে রাস্তা বাইর করে দিব, আমরা ওইদিকে চলে যাবো? আমাদেরকে সেই কোনো সম্ভাবনা আছে? নাই। তাহলে আমাদেরকে শত্রুর বিরুদ্ধেই কিছুটা মজবুতভাবে শেষাডালা প্রাচীরের মতো আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তাহলে বর্তমান সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অবশ্য আশার বাণী, এটা আশার একটা আমরা আশাবাদী হতে পারি যে বিগত সময়ের মধ্যে আমাদের দেশ এবং জাতিকে একতাবদ্ধ করার জন্য কোনো পার্টি, কোনো দল,
কোনো ক্ষমতাধর শক্তি যে বাংলাদেশের সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হুজুর মুজুর স্যার প্রফেসর সবগুলো মিলেই আমরা এক জাতি, এই জাতীয় কেউই বলে নাই। বরং ওনারা ঠিক ফেরাউনের সেই কথাটা বলেছিল। ফেরাউন বলছিল কি, ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাযিফু তায়ফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। সূরা কাসাস ৪ নং আয়াতের মধ্যে ফিরাউনের একটা স্বভাব যে ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, জমিনের মধ্যে সে বড় ক্ষমতাধর হয়ে গিয়েছিল। সে কি করেছিল, ওয়া জাআলা আহলাহা শিয়াআন, তার সেই জাতিকে নাগরিককে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। এই স্বাধীনতার পক্ষের, এই স্বাধীনতার বিরুদ্ধে, এই রাজাকার, এটা, এই সেনাইওয়ালা, এই মৌলবাদী, এই সাম্প্রদায়িক, এটা, আমরা যারা আছি আমরা সুশীলরাই ঠিক আছে, আর সবাই মানে ভিন্ন ভিন্ন, এইভাবে জাতিকে বিভক্ত করে ফেলেছিল। আবার মাঝে মাঝে বলতো এরই একেবারে পাকিস্তান ফাটাই দেবো, আমাদেরকে দড়িয়ে কয়ে এই পাকিস্তান পাঠাই দেবো, যান পাকিস্তানের রেলগাড়ি করে পাকিস্তান চলে যান, আমাদেরকে কত রকমের কথা বলতো। হ্যাঁ, বলতো না? এই কথাটাও আল্লাহ তাআলা, আমি আজকে সকালে ঘাঁটলাম যে দেখি অন্য কেউ এটা বলেছিল কিনা। হ্যাঁ, বলেছিল। শুআয়ব আলাইহিস সালাম, এর নষ্ট জাতি শুআয়ব আলাইহিস সালামকে এই কথাটা বলেছিল, এই খবরদার আমাদের পার্টি করবি, আমাদের দল করবি, নতুবা তোদেরকে আমাদের দেশ থেকে বাইর করে দেবো। আমি এটাও পাইছি। দেখেন সূরা আরাফ ৮৮ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লানুখরিজান্নাকা ইয়া শুআইবু ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ক্বালা আওয়ালাউ কুন্না কারিহিন। তারা বলছিল, যারা নষ্ট জাতির লিডাররা বলেছিল, এই লা নুখরিজান্নাকা, অবশ্যই লামে তাকিদ অনুনি তাকিদ সকিলা, লা নুখরিজান্নাকা ইয়া শুআইবু, এই শুআইব তোমাকে অবশ্যই বাইর করে দিব। শুধু তোমাকে না, ওয়াল্লাযীনা আমানু মা'আক, তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকেও বাইর করে দেব। দেখেন কত স্পর্ধা। হ্যাঁ, তারা যেই জমিনের মধ্যে যেই আলো বাতাসে জন্মগ্রহণ করেছে, তারাও সেই একই আলো বাতাসের মধ্যে জন্মগ্রহণ করেছে না, তাদের ঈমান আছে, এই জন্য তাদেরকে পাকিস্তান পাঠিয়ে দিব, তাদেরকে দেশের বাইরে করে দেব। ওরে সাংঘাতিক। আর যারা এই অবস্থায় আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, তাদের ধর্মের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে আসো, 7 খুন মাফ। 7 খুন কি? রাজাকার বীর মুক্তিযোদ্ধা, আর এখানে বীর মুক্তিযোদ্ধা রাজাকার দ্য গ্রেট, এরকম হয়ে যাচ্ছে। তাহলে বর্তমান সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় আমাদের প্রধান উপদেষ্টা একটা মহৎ একটা উদ্যোগ নিয়েছেন, ঠিক না? এখানে গত 2 দিন আগে দেখলাম হুজুর মুজুর স্যার প্রফেসর, এটা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত রকমের আছে, হুজুরদেরও যত পার্টি আছে, সবগুলো ওখানে দেখলাম যে একসাথে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল কোরআনের এই কথার উপর আমল করার তৌফিক দান করুন, যে তোমরা শত্রুর বিরুদ্ধে একতাবদ্ধ হও, নতুবা ফাতাযহাবা রিহাকুম, তোমাদের যে পাওয়ার আছে, তোমাদের যে বাতাস আছে। আচ্ছা, আপনারা যদি একতাবদ্ধ থাকেন তখন এটা শীষে ঢালা ফাঁসির মতো হয়ে যায়। আপনারা কখনো বল্ট, এটা কি বলে, টায়ার দেখছেন? টায়ারের ভিতরে কি টিউব নাকি? এই টিউবের মধ্যে এক জায়গায় ফুটা থাকে নাকি? ওটার মধ্যে যখন বাতাস দেয়, বাতাস দিলে এটা ওটার উপর দিয়ে যত ভারী গাড়ি হোক এটা চলে। আচ্ছা, ওটা যদি ফুটো হয়ে যায়, তাহলে বাতাস হয়ে সে নিস্তেজ হয়ে যাবে না? আল্লাহ তাআলা ঠিক একই উদাহরণটা দিয়েছেন, তোমরা একতাবদ্ধ হও, কি ওয়াতাযহাবা রিহুকুম, যদি সেটা যদি না হয় তোমাদের বাতাস চলে যাবে, মানে বাতাস চলে গেলে তোমরা ঠাকি হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সেই টিউবের মধ্যে, সেই ব্লাডারের মধ্যে যেভাবে বাতাস থাকে এবং সিপি আটকিয়ে দেয়, আমরা যদি ঠিক বাংলাদেশের 18 কোটি বলেন 20 কোটি বলেন যত মানুষই আছে, সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যদি এক কাতারে এসে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়ালা তাফাররাকু, দেশ বাঁচানোর জন্য, জাতি বাঁচানোর জন্য। আরে দেশ থাকলে না আপনার রাজনীতি করবেন, দেশে নাই। বহিঃশত্রু বলতেছে চট্টগ্রাম, এই যে এখানে চিকেন কয় যে মুরগির নাকি এখানে কি গলার মতো ওই জায়গাটা চট্টগ্রাম থেকে, এখান দিয়ে 5 মিনিট লাগবে, আমরা এটা দখল করতে 5 মিনিট লাগবে, এভাবে হুমকি দিচ্ছে। তাহলে এই সময়ের মধ্যে যদি আমরা বিচ্ছিন্ন থাকি, এটাকে আমাদের উচিত হবে? বলেন, উচিত হবে না। সুতরাং আমরা এই মুহূর্তে আমরা প্রত্যেক দলকেই আমরা আহ্বান জানাবো যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যে উদ্যোগ নিয়েছেন, আমরা যেন একতাবদ্ধ হয়ে আমাদের দেশের স্বার্থে, ঈমানের স্বার্থে, ইসলামের স্বার্থে, ধর্মের স্বার্থে, জাতির স্বার্থে আমরা যেন একতাবদ্ধ থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।